नमस्कार बंधुरा आमी रूपा किचेन नोटबुके आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। बाड़ीतेई किभाबे रेस्टुरेंटेर स्वादे एग मशाला कारी बानिये नेबे सेटाई आज करे देखाबो। आर एई रेसिपिटा एकबार हलेओ बाड़ीते ट्राई करार अनुरोध रइल। एग मशाला कारी बानाबार जोन्नो प्रथमेई आमी डिमगुलोके सेদ্ধ करे छाड़िये रेखेछि। डिम भेजे नेब और दिए दिएछि कड़ाई सर्षेर तेल। एबारे डिमगुलो दिए खूब सामान्य नुन दिए देबो और दिए देबो हलुद गुड़ो और एकई संगे दिए देबो किछुटा काश्मीरी लाल लंकार गुड़ो। एगुलो दिए डिमटाके एकटू लाल करे भेजे निते हबे। ডিম ভেজে একটা পাত্রে তুলে সরিয়ে রাখলাম। একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। 7-8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা একই সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এটা দিয়েও মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি আর একই সঙ্গে দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে খুব সামান্য জল। এবারে মশলাটাকে আবারও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে একই সঙ্গে মশলাটা কষাতে থাকবো আর সেই সময় আমি আরও একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে এদিকে আমাদের মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আর তেল আলাদা হতে শুরু করেছে। মশলাটা আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো বাটিতে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কষাতে থাকব। এই সময় আঁচটা একদম কমিয়ে দিতে হবে, যেহেতু টক দই দেওয়া আছে। আঁচ কমিয়ে দিয়ে এই মশলাটা কষাতে হবে, তা না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটি ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দিলাম। একটু একটু করে জল দিয়ে মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়। দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল, আর খুব বেশি জল দেবো না, আমি 1 বাটি জল দিয়েছি। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য চিনি। সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখো চাপা দিয়ে রান্না করে নিয়েছি, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, হাতে গুঁড়ো করে নিয়েছিলাম। কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম। আশা করছি আজকের এই সহজ এগ মশলা কারি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করো। এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।